আন্তর্জাতিক মহিলা দিবসের দিনে প্রত্যেক সফল সমাজের পিছনে একটি নারীর অবদান থাকে। কলকাতার কটন স্ট্রিট ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে জনহিতে একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হলো আন্তর্জাতিক নারী দিবসের দিনে। কলকাতার 42 নম্বর ওয়ার্ডে সত্যনারায়ণ এসি মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। অ্যাম্বুলেন্সটি ওম জালান ফাউন্ডেশনের দ্বারা দান করা হয়েছে, যা উদ্দেশ্য অসহায় মানুষের চিকিৎসা পরিষেবা সহায়তা করা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পুরপিতা মহেশ শর্মা। অনুষ্ঠানের সফলতা তৈরিতে অনেক গণ্যমান্য মানুষ বিশেষ অবদান রেখেছেন। চন্দ্রশেখর সরাফ, পাপ্পু ধাপক, মনোজ লোহিয়া, অভিষেক অগ্রওয়াল, প্রতীক শর্মা, দীপ্তি ঠাকুর, বিজয় শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, সুশীল কোঠারি সহ অন্যান্যরা। प्रतिनिधि को यदि नेतागिरी कोई करे, नेता का मतलब होता है किसी काम का नेतृत्व करे, उस काम के लिए नेता होता है। ऐसे कोई नेता नहीं होता, सब एक कार्यकर्ता के रूप में है। हम तो बस एक ही चीज जानते हैं, जो जिम्मेदारी मिले उसको ईमानदारी से निभाएंगे तो समाज का भी सफल होगा, देश भी होगा, राज्य भी सफल होगा। जिस तरह माननीय ममता बनर्जी एक सिद्ध नेत्री पूरे हिंदुस्तान में साबित हुई है, हम उसी के रास्ते पे चलते हैं, उसी के कार्यकर्ता हैं। बस हम यही जानते हैं, जनता के पास रहेंगे, जनता के साथ रहेंगे तो जनता आपको अपने पास रखेगी। देखिए हम बाबू तो हम बोलना के हम तो साफ लिख दिए कि भैया हमारे तो दाता यही है, दाता यही है, ठीक है, मगर लेकिन बोलिए आप। ओम जलान जैसे लोग समाज के लिए एक सिद्ध पुरुष है। वो कोई पब्लिसिटी के लिए नहीं, हम देखते हैं बहुत नेता बिजनेसमैन टेम्परेरी अपना फुल पेज का एड दे देते हैं अपनी पब्लिसिटी के लिए, लेकिन वो प्रसिद्ध होते हैं। और हमारे ओम भैया सिद्ध पुरुष है, सामाजिक है, इंडस्ट्रियल है, इसलिए आज इनका कंपनी बंगाल वो फेमस है। तो आज उनके लिए, उनके दीर्घ आयु के लिए हम बहुत सबसे कामना करते हैं कि भगवान इनको दीर्घ आयु बनाए, जिससे इनके द्वारा कितना परिवार चल रहा है यही जानते हैं, और जो परिवार चल रहा है वो जानते हैं। तो हम उनसे और ऊपर वाला से एक चीज मांगेंगे कि ऐसे महान पुरुष की संख्या बंगाल में और ज्यादा हो, जिससे हमारा पश्चिम बंगाल बहुत आगे बढ़े। जय बांग्ला। गुरुत्वपूर्ण दिन आंतर्जातिक महिला दिवस और महेश शर्मा हमारे दलेर अर्थात तृणमूल कांग्रेसेर पौर प्रतिनिधि एवं सर्वोपरि तिनि এই অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেন। আর এখানে বোধহয় নিশ্চিত করে মহেশ শর্মার ধর্মপত্নী জ্যোতি শর্মা আছে। মহেশ শর্মা তৃণমূল কংগ্রেস করতেন না, কংগ্রেস করতেন, রাজনীতিতে যুক্ত ছিলেন, কিন্তু সমাজসেবক হিসেবে পরিচিত ছিল। তৃণমূল কংগ্রেসে আসার পরে তিনি বুঝেছিলেন যে মানুষের সেবা করার জন্যই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মামাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তথা আবালবৃদ্ধ বনিতার দিদি, তিনি যখন থেকে দলের প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত একই কথা বলেন, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আমি দ্বিধাহীন ভাষায় আপনাদের সামনে বক্তব্যের মাধ্যমে বলতে চাই, আমি তো জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে, আমি তো জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তো আমরা জানি মহেশ শর্মা নিশ্চিত করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারছিলেন না বলে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য 42 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছেন। আমি ধন্যবাদ জানাবো ওম জালানজি, যিনি এই যে কটন স্টেডিয়াম বয়েজ ক্লাবের তত্ত্বাবধানে ওম জালানজি এবং সুমন জালানজি তারা যে এই অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, এবং মহেশ শর্মার তত্ত্বাবধানে এই অ্যাম্বুলেন্স জনস্বার্থে ব্যবহৃত হবে। তাই আমি মহেশ শর্মাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এই জন্য যে মহেশ শর্মা আমাদের দলে এসে, আমাদের দলে এসে সাধারণ মানুষের সেবা করার যে প্রয়াস, আমার
বিশ্বাস যতদিন আমাদের এই প্রয়াস থাকবে, অর্থাৎ মহেশ শর্মা ততদিন এই তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে মানুষের সেবা করে যাবেন। 42 নম্বর ওয়ার্ড নয়, সুদূর দিনে আগামী দিনে আরো ব্যাপকভাবে বড় রকম ভাবে যাতে কলকাতা শহর সারা বাংলায়, কেন আপনারা জানেন অনেক সংস্থা আছে, শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নয়, একটা ওয়ার্ডে সীমাবদ্ধ নয়, তাদের পরিধি মানুষের সেবা করতে করতে তারা অনেক দূর পৌঁছে যায়। ভগবানের কাছে আশীর্বাদ এবং আজকে আল্লাহর কাছে আশীর্বাদ চাই যে মহেশ শর্মাকে শক্তি দিন, ভবিষ্যতে আরো বড় ব্যাপকভাবে এরকম মানুষের সেবা যেন তিনি করতে পারেন, এটাই আমার। रहा अपना पब्लिक का वास्ते रहा। और हमारा जो क्लब है यंगबाज क्लब, ये जबरदस्ती छीन लेते हैं, ये हम बतला सकते हैं आपको। हम जो करेंगे उससे ये डबल करेगा। हम भगवान विष्णु का कुछ करेंगे तो ये भी विष्णु कर देगा। महेश बाबू और कितना वादा पूरा करेंगे कोई ठीक नहीं है भैया। हार्दिक शुभकामनाएं देता हूं। आज इस मौके पर महेश भाई जिस तरह से कार्य इस क्षेत्र के लिए कर रहे हैं वो सराहनीय है और आगे भी इसी तरह से समाज की सेवा करते रहें, इस क्षेत्र की सेवा करते रहें, इसी में महेश भाई को और खुशी मिलेगी। धन्यवाद।